এই হলো সেই যারা বলে যে ফেনা ভাত রেশনের চাল, এটা কি তোমার রেশনের চাল? দেখেন না, সেটা তো বাড়বেই। বাড়িতে ছিল একটা লাগবে, এখানে দোকান নিশ্চয়ই। এই আলু তোমার 70 টাকা বা 100 টাকা নিচ্ছে, আচ্ছা, তাদের জন্য এই বড়। হ্যাঁ, তোমার মাটন বিরিয়ানিটা তোমার আরম্ভ হচ্ছে সামনে, মানে আসছে রোববার থেকে। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটাও আসছে। আর সবসময় বাচ্চাদের কথা চিন্তা করে, যেমন করেছে বাচ্চাদের কথা চিন্তা করেই দোকানটা রাখবে, ভবিষ্যতেও রাখবে। আরে কি শুনছি আমি, শুনেছি নাকি ভাইরাল হয়ে যাওয়ার পর সমাধি নাকি একটা নতুন দোকান খুলেছে, তাও আবার শ্যামনগরে ঢুকে নয়। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই দোকানটা কোথায় খুলেছে, সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো। আবার শুনছি নাকি এই বিরিয়ানির দামটা নাকি 10 টাকা বেড়ে গেছে, অর্থাৎ 20 টাকা থেকে নাকি 30 টাকার বিরিয়ানি হয়েছে। তাহলে আগের যে বিরিয়ানির কোয়ালিটি ছিল সেই বিরিয়ানির কোয়ালিটি আর এখন বিরিয়ানির কোয়ালিটির মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো। আর ভাইরাল হয়ে যাওয়ার পর দিদির দোকানটা কোথায়, অর্থাৎ নতুন আউটলেটটা কোথায় খুলেছে সেটাও জানতে পারবে আমার ভিডিওটা। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। তো চলে এসেছি ভাইরাল সমাধির কাছে। তো সমাধি কেমন আছো বলো? ভালো আছি ভাই। আচ্ছা, কি বিরিয়ানি দিচ্ছ? চিকেন বিরিয়ানি। কোথায় দেখি? দাঁড়াও, এই তো, এই হলো আলু। আলুটা তোমার ভেঙে গেছে উঠাতে গিয়ে। তোকে লেগ পিস দেবো? লেগ পিস চিকেন ছাড়া? তাহলে একটা বড় আলু দিই। তাহলে যারা চিকেন নিচ্ছে না তাদেরকে একটা করে বড় আলু দিচ্ছি। আচ্ছা, আর বলছি কি শুনছি যে বিরিয়ানির দাম নাকি বেড়ে গেছে? হ্যাঁ, সেটা তো বাড়বেই। বাড়িতে ছিল একটা লাগবে, এখানে দোকান, বাড়ির আর দোকানে এক হলো। অনেকে বলছে নাকি ভাইরাল হয়ে যাওয়ার পর নাকি দাম বাড়িয়ে দিচ্ছ। ওটা তো মানুষের মানে কর্মই বলা, আর আমার হলো কানা হলো শোনা। কারণ আমি বাড়িতে যখন দোকানদারি দিয়েছিলাম তখন আমার ঘর ভাড়া দিতে হতো না, লাইটের বিল দিতে হতো না, ভ্যান ভাড়া দিতে হতো না। এগুলো তো কেউ দেখছে না, এখন আমাকে এত কিছু গুনতে হচ্ছে। তাহলে কি করবো আমি? তাও তো আমি সেরকম দাম বাড়াইনি যাতে মানে কেউ খেতে না পারে। 35 টাকা মোটামুটি বাচ্চা একটা খেতে পারবে, সেই হিসাবে 50 টাকাও করিনি। করলে কিন্তু 50 টাকা 40 টাকাও করতে পারতাম, কিন্তু করিনি। আমি 35 রেখেছি না, মোটামুটি বাচ্চা যাতে আসতে পারে, খেতে পারে। তাও আমি প্রথমে 35ও করিনি, প্রথমে 30 টাকা করেছি। 30 টাকা করে 20 দিন মতন চালিয়েছি দোকান। দেখলাম যে না, আমার ভ্যান ভাড়া উঠছে না, লাইটের বিল উঠছে না, ঘর ভাড়া খরচা উঠছে না, একজনকে রেখেছি তার খরচা উঠছে না, তার বাধ্য হয়ে 5 টাকা বাড়িয়েছি। আচ্ছা, বাধ্য হয়ে। আর বলছি আগের মতো কি এইসব কমেন্টগুলো দিচ্ছে যে কাউয়া বিরিয়ানি, বাসি বিরিয়ানি? ওই বলে না, কানে কি না বলে মুখে কি না শোনে, ওই কি না খায়, সেরকম যে যা খুশি বলছে, মন করছে, আমার কাজ আমি করছি, ও আমার কোনো যায় আসে না। আচ্ছা, আর একটাই কথা, আমার ভুল বক্তব্য যত খুশি করো, সমাধি দোকান বন্ধ হবে না, সমাধি। আর যদি বেশি ভুল বক্তব্য করতে হয়, আগে খাও তারপর বক্তব্য দাও। আচ্ছা, সমাধি অরিজিনাল কি কাওয়া বিরিয়ানি দিচ্ছে, না মরা মুরগি দিচ্ছে, না রেশনের চাল দিচ্ছে, না ফেনা ভাত দিচ্ছে, না ছাপাং করছে? খাও তারপর বলো। তোমাদের একটাই উদ্দেশ্য, আমার একটাই উদ্দেশ্য, তোমার আগে খাও তারপর কমেন্ট করো। না খেয়ে কমেন্ট করো না, কেন বলো তো? খুব খারাপ লাগে। কারণ তোমার মা বোনরাও তো বাড়িতে রান্না করে, খারাপ ভালো মন্দ হয়। তোমার মা বোনকে তোমরা কি মুখ করো না উল্টো পাল্টা বলো? নিশ্চয়ই বলো না। তাহলে তো বলো যে দিদি এটা হয়নি, বা মা এটা কম, এটা নিশ্চয়ই বলো। সেরকম খাও তারপর কমেন্ট করো, আগে থেকে কমেন্ট করো না। আর বলছি একটু বিরিয়ানিটা দেখানো যাবে? নিশ্চয়ই। এই হলো সেই যারা বলে যে ফেনা ভাত রেশনের চাল, এটা কি তোমার রেশনের চাল? দেখেন না। আর বলছি 35 টাকার মধ্যে এই বিরিয়ানিটা কিভাবে দিচ্ছ সমাধি? আমি দিচ্ছি, কিভাবে দিচ্ছি জানি না, আমি দিচ্ছি। আর চিকেন আলু দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই, চিকেনও দেখানো যাবে, আলুও দেখানো যাবে, কেন দেখানো যাবে না? এই হলো চিকেন। কোথা দেখি? আচ্ছা, এই চিকেনের সাইজটা দাম বাড়ার পর কি বেড়েছে নাকি একই আছে? একই আছে সাইজ। তোমার আগেও যা ছিল 40 থেকে তোমার 45 গ্রাম ছিল, এখনো 40 থেকে 45 গ্রামই আছে। আচ্ছা, আর রাইসটা একটু বেশি দিচ্ছি। রাইসটা বেশি দিই, কারণ দাম যেরকম বাড়িয়েছি আগের থেকে পরিমাণটাও বাড়িয়েছি। হ্যাঁ, সে তো অবশ্যই। আর একটু আলুটা দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই। এই আলু, আর এই হলো গোটা আলু। যারা তোমার 70 টাকা বা 100 টাকা নিচ্ছে, আচ্ছা, তাদের জন্য এই বড় আলু। আর যারা 35 টাকা খাচ্ছে তাদের জন্য এই আলু। আর এই চিকেন যারা 70 টাকা নিয়ে তাদের দিচ্ছি তোমার 3 পিস। আর যারা 100 টাকা নিয়ে তাদের কাউকে 4টে দিচ্ছি, কাউকে 5টা দিচ্ছি। কারণ তুল থেকে ভেঙে যায়, 5টাও সময় হয়ে যাচ্ছে। যেমন তুমি 100 টাকার মাল নিচ্ছ, তারপরে তোমাকে একটা পিস নিশ্চয়ই দিচ্ছি না, 4টে বা 5টা দিচ্ছি। পাবলিক বলে কি করে আমি এটা বুঝতে পারি না। বাড়ির ভিতরে পয়সা দিয়ে খায়, পয়সা দিয়ে যারা খায় তারা কি এতই বোকা যে ভুলভাল বুঝবে, ভুলভাল নিয়ে যাবে বা ভুলভাল খাবে? আর আরেকটা কথা বলছি, একটা নতুন রিয়েলিটি শোয়ে দেখলাম, তার জন্য কংগ্রাচুলেশন জানাবো। এবার সবচেয়ে বড় দিক যে তুমি কি দিদি নাম্বার 1-এও আসবে এবার? জানি না, ইচ্ছা তো সবারই থাকে, যদি ভগবান টানে নিশ্চয়ই যাব।
আচ্ছা, আর কেমন অভিজ্ঞতা হয়েছে এই রিয়ালিটি শোয়ে? প্রচুর প্রচুর, মানে একটা জায়গায় যেতে গেলে কিরকম কি হয় না হয় অনেক কিছু জানতাম না, ওখানে গিয়ে অনেক কিছু জানলাম, শিখলাম, ভালো লাগলো। সেগুলো আমাদের দরকার। আমাদের মধ্যবর্তী ঘরে আমরা অনেক কিছু জানি না, যে বাইরে বেরোতে গেলে কি বলতে হয়, কি করতে হয়, সেখানে গিয়ে অনেক কিছু শিখেছি। আর ফার্স্ট প্রাইজ পেয়ে যেটা বলেছিলে যে বসার ক্যাপাসিটি রয়েছে, তো বসার জায়গাটা কোথায় একটু দেখাতে পারবে? এখনো টাকা পাইনি, টাকা পেলে নিশ্চয়ই সেটাও ব্যবস্থা করব। আর সেটা কথা না, ওটা একটা আর কি, মোটামুটি একটা দোকান নিয়েছি, দোকান নিয়ে দোকান চালাচ্ছি। এখন হাতে একটু পয়সা করে একটু টান আছে, হলে পরে নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। আচ্ছা, বসার জায়গা কি এটাই হবে না অন্য? দেখি এখানে সাইডে একটা রয়েছে, এটাতেও করতে পারি, ওটাতেও করতে পারি, বা একটা যদি ভালো যদি কোনো একটা যদি বড় দোকান পাই সেখানেও করতে পারি, যে এটাই সারাদিন থাকবে না। এটা রয়েছে দেখা গেলো আমি সামনগরের মধ্যে আর একটা দোকান পেয়েছি, বিশাল বড় বিশাল জায়গা, সেই সময় আমি একটু পয়সাটা পেয়েছি, হয়তো ওই পয়সা তুমি ওটা করতে পারি। একদম। আর আরেকটা কথা বলছি, যে এই যে বিরিয়ানি, এই বিরিয়ানির পাশে আর অন্যান্য কোনো আইটেম চালু করবে? হ্যাঁ, তোমার মাটন বিরিয়ানিটা তোমার আরম্ভ হচ্ছে সামনে, মানে আসছে রোববার থেকে, আর ফ্রাইড রাইস চিলি চিকেনটাও আসছে। আচ্ছা, বাইরে যেরকম মানে সবকিছু থাকতো, এখানেও আস্তে আস্তে এই সামনের রোববার থেকে অল্প অল্প সবকিছুই আসবে। বাহ। আর বলছি দামগুলো কিরকম হবে তাও? মোটামুটি বাড়িতে যা দাম ছিল তার থেকে এখানে একটু বাড়বে, কারণ 10 টাকা 15 টাকা হয়তো বাড়বে, এইটাই আর কিছু না। মানে 10 টাকা 15 টাকা? হ্যাঁ, 10 টাকা 15 টাকার মধ্যেই বাড়বে, বেশি বাড়বে না, কারণ আমি সেই প্রাইসটাই রাখবো যাতে বাচ্চারা খেতে পারে, আসতে পারে। আর মাটন বিরিয়ানি 140 টাকা, কিন্তু বড় প্লেট। আর মাটনের সাইজ থাকবে 140 টাকায় মাটন বিরিয়ানি, কিন্তু হ্যাঁ, কিন্তু ফুল প্লেট দেবো। আর মাটনের সাইজ থাকবে তোমার 60 থেকে তোমার 70 গ্রাম তোমার সাইজ থাকবে। মানে সমাধি যেরকম পয়সা নেবে সেরকম সব কিছুই বাড়াবে। আর সমাধি সবসময় বাচ্চাদের কথা চিন্তা করে, যেমন করেছে, বাচ্চাদের কথা চিন্তা করেই দোকানটা রাখবে, ভবিষ্যতেও রাখবে। সাইডে বড়দের জন্য থাকবে, কিন্তু বাচ্চারা যারা আসবে সেটা আমার আগে টার্গেট থাকবে, কারণ বাচ্চা আমার আগে, তারপর বড়রা। আর বলছি এখানে যদি কেউ আসতে চায় তাহলে সে কিভাবে আসবে? এখানে যদি যে কেউ আসতে, আমার দোকানে জগদ্দলে আসতে হবে, মানে শিয়ালদা হোক চাই কল্যাণ দিয়ে দেওয়া, জগদ্দল স্টেশনে নাম দেবে, ওখানে নেমে বলে 28 নম্বর রেলগেট যাবো, যে কোনো 3 মিনিট পায়ে হেঁটে লাগে আসতে। আচ্ছা, তো ওই শ্যামনগরের একটা স্টেশনের পর? হ্যাঁ, শ্যামনগর পর স্টেশন হলো তোমার জগদ্দল। আচ্ছা, আর কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, কোথায় কোথায় কন্ট্যাক্ট নাম্বার আছে 6291362141। হ্যাঁ, কিন্তু ওই দিল্লি বোম্বে থেকে তোমরা ফোন করো না কেউ। আজকাল কদিন ধরে দিল্লি বোম্বে রাশি থেকে তোমরা ফোন করছো, অবন্তভাব করো না। বোম্বে থেকে বলছো আমাকে কি এরোপ্লেনে পার্সেল পাঠাও। বোম্বে থেকেও পার্সেল করে? হ্যাঁ, করছে, এরোপ্লেন করে পার্সেল পাঠাও। সমাধিকে বলবো 1 প্লেট বিরিয়ানি লাগিয়ে দিতে। সমাধি কি যাচ্ছে এটা? বিরিয়ানি ভাই। আচ্ছা, আমাকে একটু রাইসটা কম দেবে, ঠিক আছে? আচ্ছা, আনলিমিটেড ব্যাপার আছে? আনলিমিটেড ব্যাপার না, এখনো বসানোর জায়গা পাইনি না, বসানোর জায়গা না, রাইস কি আনলিমিটেড? ওই তো বসার জায়গা না হলে আনলিমিটেড দিয়ে, হ্যাঁ সেটাই দিয়ে কি হবে, কি করে দেবো? একটা মানুষ যখন খাবে বসে শান্তি মতন তো খাবে, নিশ্চয়ই আনলিমিটেড যখন খাবে। আর বলছি চিকেন পাওয়া যাবে? হ্যাঁ, এই চিকেনটাই লেগ পিস হবে? পাওয়া তো যাবে, দেখা যাক, দেখা যাক যদি থাকে। এই তো আমার প্রিয় লেগ পিস। লেগ পিসটা সবারই প্রিয়। হ্যাঁ, লেগ পিস ভেঙে গেলে দিতে গিয়ে তখন একটা সাইডে আমি দিয়ে দিই, ওটা চাইতে হয় না, চাওয়ার আগে এটা আমি দিয়ে দিই। কেউ বলবে যে এটা ভাঙা দিলে কিচ্ছু নেই, ওই অপশনটা আমি রাখি না বলার। যতক্ষণ থাকে সময় ততক্ষণ দিতে থাকে। একদম। পিঁয়াজ নিন, পিঁয়াজ বাড়ি করিনি এরা। 30 টাকার মধ্যে এই কোয়ালিটির বিরিয়ানি যদি হয় তো তাহলে সবাই আসবে খেতে। হ্যাঁ, নিশ্চয়ই। তো দেখো, আগেও কিন্তু সমাধির দোকানে আমি এসেছিলাম, আর আগের যে ফ্রেগ্রেন্স বা যে অ্যারোমা বা যে সুগন্ধটা সেটাও যেমন ছিল, আর এখন এই যে 35 টাকার মধ্যে, হ্যাঁ এই যে 35 টাকার যে বিরিয়ানি, এই 35 টাকার বিরিয়ানির মধ্যে ঠিক সেই রকমই অ্যারোমা আসছে। তবে আমার যেটা বক্তব্য, যে 35 টাকা যে নিচ্ছে তার কোয়ালিটিটা কতটা ইমপ্রুভ হয়েছে সেটা কিন্তু খেয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্টে আমি একটুখানি হালকা স্যালাডটা সরিয়ে আপনাদের একটুখানি এই রাইসটা দেখাচ্ছি, একদম ঝরঝরে রাইস। তো খেতে কেমন সেটা দেখা যাক।
দেখো একটা কথা বলছি, সেটা হচ্ছে আগের যে টেস্ট আর এই বিরিয়ানির টেস্টের মধ্যে ডিফারেন্সটা পেয়েছি। সেটা হচ্ছে একটা হয় টেস্টের ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে জুসি ব্যাপার, নো ডাউট বলাই যাচ্ছে। তবে এই রাইসের ক্ষেত্রে একটা জুসি জুসি ভাবটা ছিল প্রথম রাইসের মধ্যে, সেই জুসি ভাবটা একটু কম আমার লেগেছিল, কিন্তু এবারে পুরোপুরি জুসি লেগেছে। আচ্ছা, এবার আপনাদের একটুখানি দেখাচ্ছি, এই হচ্ছে আলুর সাইজ। এবার দেখো 35 টাকার বিরিয়ানির মধ্যে এই সাইজেরই আলু পাওয়া যাবে, গোটা আলু পাওয়া সম্ভব নয়, এটা সমাধি বলেছে, আর আমারও এটা মনে হয়। তো একটুখানি আলুটা দেখায় কতটা সফট। এই যে এ তো পুরো হাত দিতে না দিতে এই যে পুরো একদম খুলে, মানে কতটা সফট দেখুন, খুলে চলে গেল। তাহলে একটুখানি হালকা আমি রাইসের সাথে মাখিয়ে খেয়ে বলবো কেমন। বলে না যে যেমন নাম তেমন কাজ, আলু নিয়ে কোনো কথাই হবে না, আলুটা প্রপার বয়েল হয়েছে, এটা বলতে পারি যে মশলাটা প্রপার ঢোকেনি, এটা নিঃসন্দেহে। এই হচ্ছে চিকেন, ও মানে নতুন করে কিছু আমার বলার নেই। এই যে আপনারাই তো দেখতে পাচ্ছেন যে একদম এই যে মানে এইভাবেই পুরো ঝরে ঝরে পড়ছে। তো হালকা একটুখানি রাইসের সাথে চিকেনটা মাখিয়ে খেয়ে বলবো কেমন। এই বিরিয়ানিটা যদি 45 টাকায়ও বিক্রি করতো সমাধি, তাহলেও আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে মানুষ নিঃসন্দেহে খেত। 35 টাকার জায়গায় যদি 45 টাকাও হয় আমার কোনো ফারাক পড়ছে না, কেননা কোয়ালিটি 35 টাকার থেকেও বেশি ভরপুর দিয়েছে, কতটাই সব। এই যে মানে আমি হাত দেবো কি, দিতে না দিতে একদম তুলোর মতো নরম। আর পেঁয়াজ সমস্ত কিছু মাখিয়ে একটা বড় বাইট নেওয়া যাক। যে সমাধির দোকানে আপনারা আসুন, যতক্ষণ না আপনারা খাচ্ছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে এই বিরিয়ানির স্বাদটা কি। সমাধির সাথে কথা বলি, চলো। আরে সমাধি, কি বানিয়েছো বলো। আরে 35 টাকার মধ্যেই বিরিয়ানি দিচ্ছ কিভাবে? পুরো তো একদম ঝরে পড়ছে, ঝরে পড়ছে, কিভাবে দিচ্ছ? এটা তো 35 টাকার বিরিয়ানি হতেই পারে না। দেখেছো তো, এটাই হচ্ছে ব্যাপার, দামে মেনটেন করে, কোয়ালিটিতে মেনটেন করে, আর মানে টেস্টের দিক থেকে কোনো কথাই হবে না। তো দিদি, এই বিরিয়ানি সত্যি কথা বলছি আমার কখনো মনেই হচ্ছে না যে 35 টাকা, ঠিক আছে দাম বাড়ালেও পাবলিক বা কাস্টমাররা নেবে, তবে এই বিরিয়ানির স্বাদ আগের থেকে অনেকটা পাল্টেছে। এটা মানে স্বাদ যে বেড়েছে এটারও একটা কারণ আছে। আচ্ছা, কারণ আমি আমেরিকান ভাইয়ের কাছে গেছিলাম, আমি রান্না করে নিয়ে, তখন ভাই খেয়ে মানে বললো কোথায় ভুল হচ্ছে, কতটা পরিমাণ বেশি যাচ্ছে, কতটা কম যাচ্ছে মশলা, কোন ভাগে কতটা দিতে হবে। ভাই যে পরিমাণটা লিস্ট আমাকে একটা পাঠিয়েছিল, সে বললো এই লিস্ট ধরে তুমি যদি মশলা কিনে যদি মিক্সিং করে যদি করো, আর এই যেভাবে বলেছিল আমি দেখে এসেছি বা বলেছে করাতে, এখন স্বাদ অটোমেটিক চেঞ্জ হয়। তাহলে দেখতেই পাচ্ছ সবার থেকে পরামর্শ নিয়ে বিরিয়ানিটা বানিয়েছে বলে একদম ফার্স্ট। আমি জানি যে কোনো কাজ একজনের পক্ষে সম্ভব না, 3জন 4জনের কাছেই করো, কিন্তু হ্যাঁ আমি প্রথম থেকেই আমি আমেরিকান ভাইকে প্রচুর ফলো করতাম, প্রচুর। ওর প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা স্টেপ আমি প্রচুর ফলো করেছি। তো করতাম, হয়তো সবই দিতাম, কিন্তু সেই টেস্ট আসতো না, কারণ মশলার পরিমাণটা আমি একটু ভুলভাল দিতাম। ভাই বললো না মশলার পরিমাণটা আমি ভুল দিচ্ছ বলে তোমার টেস্টটা হচ্ছে না। তারপরে আমি বললো দেখালো, তারপর থেকে এখন 100তে 100। এটা সমাধির কনফিডেন্স, 100তে 100, এখন 100তে 100। আর একটাই যেটা জানি, রান্না যদি ভালো না হয় ফ্রিতে খাওয়ালেও কেউ আসবে না। হ্যাঁ, আর যদি রান্না যদি ভালো না হতো তাহলে আমি এত বড় হাঁড়ি নিয়ে এখানে বসতাম, তাহলে একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়ে বসতাম, তাহলে এত বড় হাঁড়ি হতো না। সেই। আচ্ছা, একটা প্রশ্ন বলতে ভুলে গেছি, ক হাঁড়ি যাচ্ছে এখন? 2 হাঁড়িও যায়, 3 হাঁড়িও যায়, এবার ওয়েদার বুঝে, যখন তোমার এই কদিন তোমার 1 হাঁড়ি করে যাচ্ছে, তার আগে তোমার 2 হাঁড়ি 3 হাঁড়িও গেছে, আবার হয়তো হালকা একটা গরম পড়েছে, হয়তো আবার তোমার বাচ্চাটা সোমবার তোমার পুজো ছিল, অনেকে তোমার এরকম খাবে না, এনে 2 দিন ধরে 1 হাঁড়ি আছে, হয়তো কালকে থেকে তোমার 2 হাঁড়িও হতে পারে। একদম, আমি শুধু এটাই বলবো, অবশ্যই তো একবার বলবো সমাধির দোকানে আসো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছে, সেখান থেকে চেক আউট করে নিও।